হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নার্সিং দুনিয়া উইথ সোনালি। টুডে টপিক ইজ অ্যাবাউট রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন। রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনটা কী এবং এর ফর্ম ফিল আপ কীভাবে হয়, কী পদ্ধতিতে হয় এবং এর ফর্ম ফিল আপ থেকে ভেরিফিকেশান পর্যন্ত কী কী করতে হয়, ভেরিফিকেশানের দিন কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হয়, এসব সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি। যারা বাইরের স্টেট থেকে পড়াশুনো করে ওয়েস্ট বেঙ্গল স্টেটে অথবা WBNC রেজিস্ট্রেশন করাতে চায় তাদেরকে করতে হয় রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন। রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের ফর্ম ফিল আপটা কীভাবে হয় এবারে তোমাদেরকে বলবো। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো, তবেই বুঝতে পারবে। এবারে বলবো এর ফর্ম ফিল আপ কীভাবে হয় এবং কোথা থেকে করতে হয় সেসব সম্পর্কে তোমাদেরকে বলছি। ফার্স্টে গুগলে যেতে হবে এবং গুগলে একটা ওয়েবসাইটে যেতে হবে WBNC.in। এই ওয়েবসাইটে গেলে ওরা গাইডলাইন্স দিয়ে দিবে কি কি প্রয়োজন, কি কি লাগবে তোমরা দেখতে পাবে। এরপর ফর্ম পূরণের জন্য আরেকটা ওয়েবসাইটে যেতে হবে reciprocal.wbhealth.in। এই ওয়েবসাইটে গিয়ে ফর্মটা পূরণ করতে হবে। কি করে ফর্মটা পূরণ করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। ওয়েবসাইটটাতে ঢোকার পর ওইরকম একটা ইন্টারফেস দেখাবে। এখানে তোমার নাম, ইমেল আইডি এবং পাসওয়ার্ড চাইবে। এরপরে কি করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। এরকম একটা পেজ আসবে, এখানে তোমার প্রেজেন্ট অ্যাড্রেস, নাম, ইমেল আইডি এই সমস্ত ডিটেলস দিতে হবে এবং আর যা যা বলা আছে সেগুলো সব দিতে হবে এবং আরও কি কি দিতে হবে আমি দেখাচ্ছি। তুমি কোথা থেকে কোর্সটা কমপ্লিট করেছো সেই কোর্সের ডিটেলস দিতে হবে, ফুল ডিটেলস। এইচএসে কত নম্বর পেয়েছিল এবং তুমি জিএনএমে তোমার কত কি নম্বর ছিল সেগুলো দিতে হবে। এবং এরপরে বলি ডকুমেন্টস কী কী লাগতে হতে পারে, অরিজিনাল ডকুমেন্টস কী কী লাগবে এবং কোন কোন ডকুমেন্টস আপলোড করতে হবে সেসব সম্পর্কে বলছি। তোমাদের আধার কার্ড লাগবে, এইচএসের মার্কশিটটা লাগবে এবং জিএনএমের অল ইয়ারের মার্কশিট, সার্টিফিকেট যা যা পেয়েছো কলেজ থেকে সেসব লাগবে এবং রেজিস্ট্রেশন কেএনসি যে রেজিস্ট্রেশনটা সেটার অরিজিনাল হার্ড কপিটা লাগবে এবং তোমার স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট লাগবে এবং পে স্লিপ 6 মান্থসের লাগবে। এই সমস্ত ডকুমেন্টস তোমাকে আপলোড করতে হবে। ডকুমেন্টসগুলো কী কী লাগবে আরেকবার বলে দিচ্ছি। আধার কার্ড লাগবে এবং এইচএসের মার্কশিট লাগবে এবং তোমার জিএনএমের অল ইয়ারের মার্কশিট এবং ইন্টার্নশিপের যে মার্কশিটটা দিয়েছে সেটাও লাগবে এবং সার্টিফিকেট, জিএনএমের সার্টিফিকেট লাগবে, কমপ্লিশন সার্টিফিকেট এবং তুমি যে কেএনসি বোর্ড থেকে যে রেজিস্ট্রেশনটা তোমার হার্ড কপিটা যে দিয়েছে সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটাও লাগবে এবং স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট তুমি যে কোনো নার্সিংহোম থেকে বা হসপিটাল থেকে করে থাকো সেই স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট 6 মান্থের লাগবে এবং তোমার হসপিটাল বা নার্সিংহোম থেকে তোমাকে যে পে করেছে সেই পে স্লিপ বা স্যালারি স্টেটমেন্ট, তুমি যেই মাস থেকে যেই মাস অবধি করেছো মিনিমাম 6 মান্থ হতে হবে। সেই পে স্লিপ বা স্যালারি স্টেটমেন্ট তোমাকে তোমার লাগবে ডকুমেন্টস আপলোড করার সময়। ডকুমেন্টগুলো জেপিজি এই ফরম্যাটেই করতে হবে এবং 100 কেবির মধ্যে হতে হবে, নাহলে কিন্তু হবে না। আবারও বলছি ফর্ম ফিল আপটা কেমনভাবে করতে হয়। গুগলে গিয়ে WBNC এই ওয়েবসাইটটিতে গিয়ে তুমি দেখবে কি কি গাইডলাইন দেওয়া আছে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের জন্য। তারপরে আরেকটা ওয়েবসাইট রয়েছে reciprocal.wbhealth.in। এই ওয়েবসাইটেতে গেলে তোমার ফর্ম ফিল আপের ফর্মেটটি তুমি পেয়ে যাবে এবং ফর্ম ফিল আপের যা যা তোমার নাম, অ্যাড্রেস, ইমেল আইডি এইসব সমস্ত দিতে হবে এবং তারপরে তোমার অরিজিনাল ডকুমেন্টস আপলোড করতে হবে। কী কী অরিজিনাল ডকুমেন্টস আপলোড করতে হবে আমি বলে দিয়েছি অলরেডি। সেই সমস্ত অরিজিনাল ডকুমেন্টসগুলো আপলোড করার পরে তোমার যে কাজটা হবে সেটি হচ্ছে স্লট বুকিং মানে তোমার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তুমি রেজিস্ট্রেশন করতে যাওয়ার জন্য। স্লট বুকিং কীভাবে করতে হবে সেটা তোমাদের আমি পরবর্তী ভিডিওটিতে জানিয়ে দেব।
আশা করি ভিডিওটি তোমাদের অনেক অনেক হেল্পফুল হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো এবং তোমাদের আরও কিছু কোয়ারিজ থাকলে কমেন্টে অবশ্যই জানিও এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করো। নতুনরা যারা আমার ভিডিও দেখছো নার্সিং সম্পর্কিত তথ্য জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।